নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগানের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট। এই গাছগুলো আপনার রুম ডেকোরেশনের জন্য খুব ভালো। বেলকনিতে আপনি রাখতে পারেন, টেবিলের উপর রাখতে পারেন একটা ছোট জায়গার মধ্যে, বা ছোট কিছু একটা ভালো পটের মধ্যে। এই দেখুন, এই গাছটা আমি অনেক দিন ধরেই কেনা আছে, প্রায় দু আড়াই মাস তো হয়েই গেছে। দেখেই বুঝতে পারছেন প্যাকেটটা দেখে। এই দেখুন, গাছটা লাগাবো করে লাগানোর টাইম পাচ্ছি না। কাজে ব্যস্ততার মধ্যে কোনো রকম আমি আর আমার মিসেস দুজন মিলে বাগান করে থাকি। যখন যে টাইম পাই দুজনাই আমরা বাগানটা পরিচর্যা করে থাকি। এই দেখুন, এটা দেখতেছেন ধানের তুষের মধ্যে গাছটা লাগিয়ে রেখেছিল। এইসব গাছ লাগানোর জন্য অবশ্যই মাটির ড্রেনেজ সিস্টেমটা সুপার হতে হবে, নয়তো কিন্তু এই গাছের গোড়া পচে মারা যেতে পারে। দেখুন, একটা গাছ থেকে এই গাছগুলো কিন্তু অনেক হয়ে যায়। প্রোপোগেশন দেখছেন, একটা গাছ ছিল, এখান থেকে এই ছোটো দুটো বেরিয়েছে, এই একটা বড় বেরিয়েছে, তিনটে গাছ। তাহলে আমি এখান থেকে টোটাল চারটে গাছ পেয়ে যাবো। এটা আমার কাছ থেকে দাম নিয়েছিল প্রায় 80 টাকার মতন। এই গাছগুলো একটু দাম আছে। এমনি স্নেক প্ল্যান্টগুলো যেগুলো আরও আছে স্নেক প্ল্যান্ট আপনাদের দেখাচ্ছি একটু পরে গিয়ে লাস্টে। এই দেখুন, টোটাল চারটে গাছ পেয়ে গেলাম আমি। এখান থেকে নিচে থেকে দেখুন সময়। এই দেখুন, চারটে গাছ, এই চারটে গাছ আমি লাগাবো। এই দেখুন, আমার কাছে 4খানা গাছ হয়ে গেল। 1 2 3 4, একটা গাছ থেকে চারটে গাছ পেয়ে গেলাম। এই মাটিটা ভালো মাটি, আপনি একটু মিশিয়ে নিতে পারেন আপনার মাটির সাথে, কোনো অসুবিধা নেই। এই গাছ লাগাবার জন্য অবশ্যই মাটি এবং বালির পরিমাণ সমান সমান নেবেন। 1 ভাগ মাটি নিলে 1 ভাগ বালি নেবেন। অবশ্যই সার্ফ ফাঙ্গিসাইড পাউডার মেশাবেন। সার্ফ ফাঙ্গিসাইড না, যে কোনো ফাঙ্গিসাইড আপনি পাউডার মেশাতে পারেন। আমি সার্ফ ইউজ করে থাকি, বা নিমখোল থাকলে, ফাঙ্গিসাইড পাউডার না থাকলে অল্প পরিমাণে নিমখোল মিশিয়ে দেবেন। কারণ এই গাছগুলো খুব ফাঙ্গাস লেগে যায়, এবং অতিরিক্ত জলে ফাঙ্গাসটা লেগে গাছ মারা যায়। জল না দিলে এই গাছ কিন্তু অনেক দিন বেঁচে থাকে, তাই জল দেওয়ার কোনো ঝামেলা থাকে না। একবার লাগিয়ে দিলেন, সপ্তাহে 2 দিন জল দিলে যথেষ্ট। এই মাটির মধ্যে অবশ্যই বালি মেশাবেন, আমার বালি মেশানো আছে। আর এইরকম গাছের জন্য, ছোট গাছের জন্য অবশ্যই ছোট টব। কারণ কি, ছোট টবে জল কম ধরবে, মাটি কম ভিজে থাকবে, গাছ ভালো থাকবে। বেশি বড় নিলে আপনি একবারে যদি জল দেন, ওই গাছটায় অনেকটা মাটি থাকবে, ভিজে থাকবে, গাছের গোড়া পচে গিয়ে কিন্তু গাছ মারা যাবে। দেখুন, এই গাছটা কেমন পচন ধরেছে, জল পেয়ে গেছে, বৃষ্টির জল। তাই পচা পাতাগুলোকে আপনাকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে হবে, নয়তো পুরো গাছটাকে মেরে ফেলবে আস্তে আস্তে। সরিয়ে নিলাম, এটাকে তুলে দিলাম। দেখুন, গাছটা দেখতে সৌন্দর্য লাগে, এরপর থেকে পাতা বেরিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। অতিরিক্ত জলে মারা যাবে। এরকম সাইজে ছোট টব অবশ্যই আপনারা নির্বাচন করুন। ড্রপ সাইজে স্নেক প্ল্যান্টের জন্য এই ছোটো করা আছে, অনেকগুলো দেখতেই পাচ্ছেন। এই টবগুলো বেশি দাম নয়, 15 টাকা করে দাম নিয়েছে আমার কাছে। আপনারা অবশ্যই জানান আমাদের এলাকায় এই টবের সাইজগুলো এখন দাম পড়ে, তাহলে বুঝতে পারবো যে বেশি নিচ্ছে না কম নিচ্ছে। আমার কাছে এই টবের দাম 15 টাকা করে নিয়েছে। দিয়ে দিলাম। এই দেখুন, চারটে রেডি করা আছে। 3টে প্লাস্টিক ছিল, এটা আমি নার্সারি থেকে একটা গাছ এনেছিলাম, লাগিয়ে দিচ্ছি। এখন আমার আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই 3টের মধ্যে লাগাচ্ছি। আর আরেকটা ওটার মধ্যে লাগিয়ে দেবো। আপনারা জানেন বালি দিলে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়, কারণ বালি হচ্ছে জলটাকে সম্পূর্ণ আটকে দেবে, মাটিটাকে সম্পূর্ণ আটকে দিয়ে জলটাকে ড্রেন করে দেবে। কারণ মাটি ফুটোতে আটকে গিয়ে জলটাকে আটকে রেখে দেয়, মাটি জমে গিয়ে। তাই মাটিটাকে যাতে ফুটোর মধ্যে আটকাবে না, বালি আটকে থাকলে জলটা কিন্তু তাও বেরিয়ে যাবে। তাই বালিটা উপরে একটু হালকা দিয়ে দেবেন। সব টবেই বালি দিয়ে দিচ্ছি। গাছ লাগাতে গেলে তো প্যান নোংরা হবেই,
ফ্যানের চিন্তা করতে ভাবলে চলবে না। জামা প্যান্ট, গাছকে ভালোবাসতে গেলে হাত পা জামা প্যান্ট নোংরা হবে, তাই না বন্ধুরা? এই দেখুন বালি দিয়ে দিলাম, দেখছেন বালিটাও একটু দিয়ে দেবেন, জল হলে ঠিক বসে যাবে। 4টে টব রেডি করে ফেললাম। এরপর এর মধ্যে মাটি দিয়ে দেবো, হালকা পরিমাণে গোবর সার মেশানো আছে, অল্প পরিমাণে সার দেবেন। পরে এর মধ্যে লিকুইড সার আপনারা ব্যবহার করতে পারেন, তবে এইসব গাছের সার বেশি প্রয়োজন হয় না। এইসব গাছ ইনডোর প্লান্ট, প্রচণ্ড রোদে রাখা যাবে না এগুলো, আপনি বেলকুনিতে বা হালকা ছায়াযুক্ত জায়গায় আপনাকে রাখতে হবে। মাটি বেশি করে দেবেন, তাহলে জলটা কম ধরবে, দেখতে ভালো লাগবে উঁচু হয়ে থাকলে। তো মানে ঠিক এই পজিশন আপনাকে লাগাতে হবে। একটু গর্ত করলাম, ঠিক মাঝ বরাবর লাগাবেন গাছটাকে। এই দেখুন, বেশি ওপরে তুলে দেবেন না, তাহলে কিন্তু গোড়াটা পচে যাবে। ঠিক এই গোড়ায় অবধি রাখবে, পাতাতে যেন মাটি না যায়। গাছটাকে ঠিকভাবে বসাতে হবে। এই একটা গাছ, মাঝে বসাবেন, কারণ এইগুলো থেকে আবার চারা বেরোবে। তাই ছোট টব দিলে কি হয়, চারা খুব তাড়াতাড়ি বেরোয়। বড় টব দিলে কিন্তু চারা টপ করে দিচ্ছি না, ছোটো চিকচির মধ্যে ছিল বলে, প্রো ব্যাগে ছিল বলেই চারা বেরিয়েছে। আপনাকে ছোটো জায়গা, কিন্তু এই গাছের জন্য ছোটো জায়গা, আপনি তারপরে অনেকগুলো হয়ে গেলে তখন অন্য অন্য গাছ লাগানোর ঠিক আছে। ছোটো জায়গায় হলে আপনার তাড়াতাড়ি চারাটা বেরোবে। এই দেখুন হয়ে গেল। এই দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, একটা গাছ থেকে 4টে চারা হয়ে গেল আমার। তাহলে দেখলেন কীভাবে স্নেক প্লান্ট লাগালাম। আমার কাছে আরও অনেক স্নেক প্লান্ট আছে, চলুন আপনাদেরকে সেটাকে দেখিয়ে দিই। চলুন নিয়ে যাই। এই দেখুন বন্ধুরা, আমার বেলকনিতে দেখতেই পাচ্ছেন স্নেক প্লান্ট লাগিয়েছি আমি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে স্নেক প্লান্টের কেয়ার যত্ন কীভাবে আপনারা একটা থেকে অনেক কীভাবে স্নেক প্লান্ট বড় করবেন তাড়াতাড়ি কম সময়ে, দেখুন একটা, এই দেখুন একটা কালার, দেখতেই পাচ্ছেন। আরও অনেক ইনডোর প্লান্ট আছে, সব নিয়ে আমার ভিডিও আসবে। এই দেখুন নিচে স্পাইডার প্লান্ট আছে, দেখুন এইগুলো যেমনি স্নেক প্লান্ট ড্রপ ভ্যারাইটি যেটা লাগালাম। এইদিকেও আছে আমার স্নেক প্লান্ট, দেখতেই পাচ্ছেন। এই দেখুন নিচে একটা ভ্যারাইটি আছে স্নেক প্লান্ট, বড় বড় পাতা, এই একটা ভ্যারাইটি। ওইদিকে একটা আছে, এই দেখুন এখানে একটা নতুন প্রজাতি আছে স্নেক প্লান্ট, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এটাকে আমরা রিপোর্ট করবো, তার পরবর্তী ভিডিও অবশ্যই আসবে। বিভিন্ন রকম স্নেক প্লান্ট আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইসব স্নেক প্লান্টের আপডেট ভিডিও পেতে। কীভাবে স্নেক প্লান্টকে বড় করছি, কীভাবে রোপণ করবো, কীভাবে একটা থেকে আপনারা এইরকম অনেক স্নেক প্লান্ট বানাতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। এখানে শেষ করছি, নমস্কার।